7 কোটি বাঙালির ঐক্যবদ্ধ কণ্ঠকে উপেক্ষা করে পশ্চিমের পাকিস্তান ভেঙে দিল গণতান্ত্রিক সংসদ। আবারও জারি করা হলো সামরিক শাসন। বাংলার মানুষের মুক্তির স্বপ্ন কলরলে বাদ পড়ল। কিন্তু যে জাতি আজ মুক্তির নেশায় উন্মাদ, সেই জনতার স্রোত রোধ করার মতো শক্তি নেই কোনো সামরিক জান্তায়। 1971-এর 7ই মার্চে সেই মুক্তির তীব্র উন্মাদনায় প্রকাশ পেল শেখ মুজিবুর রহমানের কণ্ঠে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ অধিকার চায়। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, প্রত্যেক গান শুকায় নাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ হইল, প্রত্যেক ঘরে ঘরে তুল্য করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের স্তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দিতে পারে নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের পরে আমাদের জন্য বদনাম না হয়। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। 25শে মার্চের কালো রাত, পাক বাহিনীর সহিংসতার কালো চাদর ঢেকে দিল এই সবুজ শ্যামল বাংলাকে। পাকিস্তানি সেনাবাহিনী সর্বপ্রথমে আঘাত হানল রাজারবাগ পুলিশ লাইনে। নিরীহ মানুষের রক্তে গঙ্গা বয়ে গেল ঢাকার রাস্তায়। ছাত্রাবাস হল উজাড়। এ মানবিকতার অমানবিকতার স্তব্ধ সাক্ষী হয়ে রইল সারা বিশ্ব।
পরদিন 26শে মার্চ স্বাধীন বাংলা বেতার থেকে ভেসে এলো স্বাধীনতার ঘোষণা মেজর জিয়ার কণ্ঠে। রুশে উঠল বাঙালি, শত সহস্র লাখো কোটি বজ্র মুষ্টি ঝলসে উঠল নীল দিগন্তে। গর্জে উঠল বাংলা, আর নয়, সবাই আজ একটি প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাকে পাওয়ার জন্যে এ স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহ। তুমি আসবে বলে এ স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে এই স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হয়ে গেল গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বাস্তু ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহ। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ছেলে, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরে। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের পানে। তোমার জন্যে সগিরা শাহবাজপুরে সে জওয়ান কৃষক, কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে, রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করে চলেছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা।
গ্রামের পর গ্রাম প্রস্তুত শত্রুর মোকাবেলায়, প্রস্তুত প্রতিহত করতে এ অত্যাচার। সারা জাতি আজ রুখে দাঁড়িয়েছে অভেদ্য ব্যারিকেড হয়ে। না আর নয়, এ শিকল এবার ভাঙতেই হবে। মুক্ত হবেই এবার বাংলা। আর এস নয় শোষণ। বাঙালি এবার ছিনিয়ে নেবে তার নিয়তির নিয়ন্ত্রণ। জন্ম নেবে এবার বাংলাদেশ। বাংলাদেশ এবার অপরাজেয়। পাক বাহিনীর মাথা নুয়ে এসেছে বীর বাঙালির সংগ্রামের মুখে, 9 মাসের এ নিরঙ্কুশ প্রতিহতের মুখে। হার মানার আগে শেষ ছোবল মারল পাক বাহিনীর কালসা। 1971-এর 14 ডিসেম্বর বাংলাদেশের বুদ্ধিজীবীদের ছিনিয়ে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো রায়ার বাজারের বদ্ধভূমিতে। তাদের আশা এবার যদি ভেঙে দেওয়া যায় বাংলাদেশের মেরুদণ্ড। কিন্তু যে জাতি আজ জেগে উঠেছে মুক্তির নেশায়, অধিকারের দাবিতে, যে জাতি আজ সগৌরবে রুখে দাঁড়িয়েছে, ঠেলে দিয়েছে তার সর্বস্ব, তার সবকিছু, শুধু তার দেশকে, তার মাতৃভূমিকে, তার মাকে মুক্ত করতে, তাকে থামাবার সাধ্য নেই আজ কারো। সব প্রতিকূল, সব প্রতিঘাত ছাপিয়ে জয় এবার আমাদের হবেই। এ বাধা আমরা অতিক্রম করবই।
আমরা জয় করবই। শামিলা আপা শামিলা স্নেহার ইয়ের পিছনে দাঁড়ায় আছে।